আল্লাহ ঠিকানা দিয়া দিচ্ছেন, যে দেখেন হ্যাঁ বাস্তবিকই কসাই গোস্ত বিক্রি করতেছে, শরীরে রক্ত মাখা, দূরে বসা দেখতেছিলেন। দোকান যখন বন্ধ করার সময় আসলো, এক টুকরা গোস্ত নিয়ে কসাই কিমা বানাইতে শুরু করলো, ছোট ছোট বুটি যেটাকে বলে, থলিতে বলল, দোকান বন্ধ করতে শুরু করলো। মুসা আলাইহিস সালামকে চিনে না সে, তো বলছে তোমার বাড়িতে মেহমান হওয়া যাবে? বলে অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত হলো আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে আমার ঘরে যাব, পাশেই আমার ঘর। মুসা আলাইহিস সালাম বললেন চলো তো, যায় দেখে যাক জীর্ণ শীর্ণ বাড়িতে ঢুকছেন, কিচেনে গেছেন, তরকারি তৈরি করছেন, রুটি তৈরি করছেন, ঘরে ঢুকা এক খুনখুনে বৃদ্ধাকে উঠায়া বুকে পিঠ লাগায়া বসায় বসায় নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইছেন, পরিপাটি করছেন, খেদমত করছেন। তারপরে বলছেন চলো এবার আমার ঘর পাশেই, তুমি মেহমান থাকবে, আমার মেহমানখানায় চলো। মুসা আলাইহিস সালাম বলতেছিল চলবো তো বটে, কিন্তু তুমি বৃদ্ধা কে? বলছে আমার মা। বলছে সেবা করার পরে জানি মা হাত উঠায়া কি বললো, খুনখুনে বৃদ্ধা তো, দাঁত তো নাই। তো কসাই হাইসা বলতেছে পাগল মা। যখনই খেদমত শেষ করি বলে হাত উঠায়, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিন। মুসা আলাইহিস সালাম বলতেছে আম্মা পাগল না, আম্মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমার জানার দরকার ছিল তুই আমার সঙ্গী হইলি, তো হইলি কি কইরা, কোন আমল দিয়ে হইলি? মানুষের মতো এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম। আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন। ভাগ্য যদি খুলতে না চাইতেন, কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে, যা বুঝাইতে চাইতেছি। আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসে। দুই চারটা প্রমাণ দিয়া দেখি বুঝে আসে কিনা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন না, আমাদেরকে 1900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে। হ্যাঁ, ভালোবাসার পাত্রকে বেশি। আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র, 900 বছর দেই তো দেই কি কইরা, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না। তোমরা 60-70 বছরই খাইটা আসো, এতটুকুই যথেষ্ট। তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। ভালোবাসেন, আরো ডজন কেন, কয়েক শ দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে, দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাসাই লগ্নে। বাসাই বোঝেন? ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মদী বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন, বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যাইয়া জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক, উম্মতে মুহাম্মদী। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি, ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হইলো তো হইলো কি? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগায় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, লেবেল লাগানো, তোমরা খয়রে উম্মাহ,
উম্মত, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবো, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গার থেকে, নামাজের ব্যবহৃত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। শুধু খায়রে উম্মত বলে নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সেজদা আছে, নামাজ আছে, উঁচু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। লেবেল লাগানো আছে, এই জন্য নূর ফুটা বাহির হবে। আল্লাহর রসুল আমাদেরকে লেবেল দেখাচ্ছি, তিনবার কুদরতি হাত লাগাইছে। আরো যে কতগুলা দেখানো যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য অধিকাংশ কি করে দেন? হ্যাঁ হ্যাঁ, আমার জাতি তো বুঝলো না। আমার জাতি যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দিত, তাহলে আমি আরো ভালোবাসার ফোয়ারা আপনাদেরকে দেখাইতে পারতাম। যদি 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিত, তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম। আল্লাহ অধিকাংশ তো মাফ করে দেন, ইয়া আফু আন কাসীর, তারপরও তো কিছু বাকি থেকে যায়, ওটা মাফ হবে কখন? তা আল্লাহ বলে আসসালাতু ইলাস সালাহ, তুই 32 মিনিট আমাকে দিয়া দে, এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহটা আমি মাফ করে দিতে দেরি করব না। হুজুর হাদিস তো হাদিস, আসসালাতু ইলাস সালাতি কাফফার। যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায়, তা আল্লাহ বলে আল জুমাতু ইলাল জুমা কাফফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরা সপ্তাহে যেটা বেঁচে গেছে ওইটাকে মাফ করতে দেরি করব না। মালিককে যদি মালিক বলি আরো যদি কিছু থেকে গেল, তো বলে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, সারা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। কেননা তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। রাগ হয়ে যাবেন? বলবো বলবো এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু সত্য এটাই। আমার জাতি 90 ভাগ কোরআন পড়তে জানে। আচ্ছা আরেকটু বাড়াইয়া দিলাম, 70 ভাগ তো হবেই, ঠিক না? কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু আফসোস, কোরআন পড়তে জানে না, ঠিক আছে, কিন্তু যদি কোরআনটাকে মহব্বত করতে জানতো, ডেলি একবার হাতে নিয়া, সকালে একবার বিকালে নিয়া, যদি একটা চুমা দিয়া বলতো, মালিক করতে তো পারি না, মহব্বত তো করতে পারি, এতটুক যদি বলতো, তাইলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। আল্লাহ তো কিতাব দেন না, কালাম দিচ্ছেন, কালাম। জানি না বুঝবেন কিনা, আমি বুঝানোর দিকে নিয়ে যাইতেছি, বুঝবেন কিনা। আল্লাহ বলে কালাম দিলাম, পড়তে পারে না, তাতে কি আসে যায়? কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, তো ভালোবাসা, ভালোবাসি, এটার প্রমাণ আর কি হইল? তাইলে আর কি ভালোবাসলাম যে আমি কালাম দিলাম, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। আমি যদি মালিককে বলি, মালিক পড়তে তো পারে না, খতমের সওয়াব নিয়ে আসবে, তো আসবে কি কইরা? তো আল্লাহ বলে তাইলে ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? সিস্টেম তো আমার কাছেই, তাই না? সিস্টেম কার কাছে? আল্লাহর কাছে। মা নানসাখু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলাহা। সিস্টেম তো আমার কাছে, আমি ভালোবাসি। প্রমাণ তাইলে কি করে হলো যে আমি ভালোবাসি? কালাম দিলাম, খতমের সওয়াব ছাড়া চলে আসবে। পড়তে পারে না, আমি বললাম মালিক। আল্লাহ বলে সিস্টেম করে দিলাম, সূরা ইখলাস নাযিল করলাম। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। তিনবার পড়তে দেরি, 30 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করবো না। আল্লাহ ভালোবাসে।